আসসালামু আলাইকুম। হয়তো দুনিয়ার মধ্যে কতগুলো মানুষ আছে যে মানুষ মানুষকে দেখলে রাগ হয়, মানুষ মানুষকে দেখলে রাগ হয়, হয়তো তার প্রতি রাজি এবং খুশি হয় না। আপনার একটা আমল আছে, এই আমলটা যদি করতে পারেন, আপনি যে কোনো মানুষের সামনে যা যদি সে আমলটা করতে পারেন, তৎক্ষণের মধ্যে তার রাগ আল্লাহর রহমতে ঠান্ডা হয়ে যাবে। কোনো রাজা হোক, কোনো বাদশাহ হোক, কোনো বিচারক হোক, কোনো এমএলএ হোক, কোনো মন্ত্রী হোক, যে কোনো মানুষের সামনে যদি আপনি এই আমলটা করতে পারেন, এই আয়াতটা পড়তে পারেন, তাহলে সাথে সাথে দেখবেন তার রাগ মিলে গেছে। আমলটা হয়েছে, 1 নম্বর আস্তাগফিরুল্লাহ পড়বেন, 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে এই আয়াতগুলো 7 বার পড়া নেই। কয়বার? 7 বার পড়ার পরে নিজের উপরে একবার ফু দিবেন। ফু দিয়ে যে মানুষটা আপনার উপর রাগ করছে, যে মানুষটা আপনার উপর অভিমান করে আছে, তার সামনে যাবেন। আয়াতটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বলার আগে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অতি শীঘ্রই করবেন। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। রব্বুকা ইয়ালামু মা তুকিন্নু রব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। রব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলহামদু ফিল উলা ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। এই আয়াতগুলো পড়ার পরে 7 বার পড়ার পরে নিজের উপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে যে ব্যক্তি আপনার উপরে রাগ, যে ব্যক্তি আপনার উপরে গুসা, যে ব্যক্তি আপনার সাথে ভালোভাবে কথা বলে না, তার সামনে যাবেন। ইনশাআল্লাহ দেখবেন তৎক্ষণের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন।